গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি পরিবারকে নিয়ে। স্নান পুজো করার পর যথারীতি রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে এসে আমি এখন ফুলকপি আলু একটা তরকারি করছি। ফুলকপিটা ভেজে নিচ্ছি, আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, হালকা করে আলুগুলো ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে কপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখছো, একটু না ভেজে নিলে না কীরকম যেন কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তাই না? তো যাই হোক, ভাপিয়ে নিয়ে আচ্ছা এটা এখন কষা হবে অনেকক্ষণ। আমিও তো যাই না, চলো, ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এবার। চলো, ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে। আর এই যে অনেকদিন বাদে তেলাপিয়া মাছটা আনা হয়েছে, জানো তো। মাঝখানে কি বলছিল যে তেলাপিয়া মাছ নাকি খেতে হয় না, তেলাপিয়া মাছ নাকি খাওয়া উচিত নয়, এরকম ব্যাপার হচ্ছিল আর কি। কিন্তু তেলাপিয়া মাছটা, বড় তেলাপিয়া মাছটা খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। তো যাই হোক, তো আজকে তোমাদের দাদাভাই বলে আজকে আমি নিয়ে আসবোই। মানে অনেক দিন খাইনি এই মাছটা, কারণ খাওয়া বারণ ছিল। ঠিক আছে, এটা খেলে নাকি শরীর খারাপ হচ্ছিলো, এরকম ব্যাপার আর কি। যাই হোক, শুনেছিল বলে সে আর নিয়ে আসছিল না। আজকে আবার বলছে না, ওইটাই নিয়ে আসবো, কেন কি এটা খেতেও খুব ভালোবাসে। ঠিক আছে, তো চলো, মাছের ঝালটা আমার হয়ে গেছে, এবার খেয়ে নিই। হ্যাঁ, খিদে পেয়ে গেছে গো খুব। আমি তো হয়েছে বন্ধুরা, যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে একসাথে রেখে দিচ্ছি, পাট করা আর হচ্ছে না কিছুতেই। মানে সময়ের অভাবের জন্য একদম পাট করতে পারছি না। আর এখন সমস্ত কাপড় জামাগুলো পাট করব। মানে যেগুলো সকালের কাজ কিংবা দুপুরের কাজ, সেগুলো আমাকে রাত্রিবেলা করতে হচ্ছে। এখন কোনো কাজই সময়ের কাজ সময়ে হয়ে উঠছে না। হ্যাঁ, তো এখন এগুলো করতে হবে। নিজেরও খারাপ লাগছে যে এইভাবে পড়ে আছি, পরিষ্কার করতে পারছি না। তো চলো, এগুলোকে আমি একটু পাট করে নিই। পাট করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, দেখো, কাপড় চোপড় চাদর সব কিছু পাট করে রাখা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে দেব। রাত্রিবেলার বিছানাগুলো একটু ঝেড়ে নেবো। বিছানাটা ঝেড়ে ঝেড়ে নিয়ে, মানে সারাদিনের পর এখন আজকের মতন কাজের শেষ আর কি। আবার সকালবেলা হলে কাজ হবে শুরু। যাই হোক, রাত্রিবেলা বিছানা টিছানা ছেড়ে নিলাম। যদি এখন আমাদের ডিনার হয়নি, ডিনার করে নেব। আর এখানটা বিছানাটা পরিষ্কার করে রেখে ডিনার করতে যাব। ঠিক আছে, তো চলো। আজকে রাত্রিরে আমাদের মানে কামানি আতপ চালের ভাত খাওয়ার ইচ্ছে হলো, সেই জন্য গরম গরম ভাত বসিয়েছি, জানো তো। আর এটা ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়া হবে।
আর বাকিটা দুধ দিয়েও খাওয়া হবে, ঠিক পায়েসের মতন লাগে খেতে। তো সেই জন্য এই কামিনী আতপ চালের ভাতটা বানালাম। সমস্ত দিনের বেলার কাজগুলো আমাকে রাত্রিবেলা করতে হচ্ছে। এগুলো পরিষ্কার টরিষ্কার মানে কি বলবো, দিনের বেলা সময় পাই না বলে রাত্রে করতে হচ্ছে, জানো তো। যাই হোক, যখন হোক করলেই হলো, তাই না? তা আমি এখন খুব একটা নোংরা হয়নি, এখন মুছে নিচ্ছি। আবার তো দিনের বেলা হলেই অনেক কাজ থাকে, সেই জন্য রাত্রিবেলা যতটা পারি কাজটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই ড্রয়ারটা গোছাতে হবে, ড্রয়ারটার অবস্থা খুবই খারাপ, তোমাদের আর দেখালাম না। কি বলবো বলো, সময় না পেলে যা হয় আর কি। এটা ফেলে দাও তো, সিলিকাটা, ঠিক আছে থাক। এবার চকচকে হয়ে গেছে। রাত্রিরে আর এত গুছিয়ে মানে সবগুলো বের করে করে করা হচ্ছে না, এটা পড়ে যাচ্ছে, মানে সবগুলোকে পেড়ে আলাদা করে মোছা হচ্ছে না, ওপর ওপর একটুখানি মুছে নিচ্ছি, পরে আবার সুন্দর করে মুছবো। যাই হোক, একটু একটু করে মুছলেও তো ওপরটা পরিষ্কার থাকে, তাই না? এইভাবে পরিষ্কার করে নিলাম। চলো, এইখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও, ঠিক আছে? আর অবশ্যই বন্ধুরা পাশে থেকো, যেটা প্রতিদিন আমি বলে থাকি, পাশে থেকে আমাদের এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো। আর ভিডিও একদমই ছোট ছোট হচ্ছে এই কারণে যে যাতে তোমরা স্কিপ না করো। স্কিপ একদমই করো না, স্কিপ করলে একেই তো ছোট্ট ভিডিও, তার উপর আর স্কিপ করো না প্লিজ। তো তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। যাই হোক, আমার এই টিভিটাও পরিষ্কার করা হয়ে গেল। চলো, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।